الحمد لله الحمد لله الذي خلق الإنسان وقد أتى عليه حين من الدهر لم يكن شيئا مذكورا ثم هداه السبيل ونصب له الدليل إما شاكرا وإما كفورا فسبحان الذي لم يزل ولا يزال حيا قيوما مدبرا سميعا بصيرا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له من الألوهية ومن الربوبية ومن الأسماء والصفات الله تعالى وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين آمنت بالله মোহতারাম হাজিরিন, হামদুনাতের পর আজকের এ পবিত্র জুমার খুতবায় আমি কুরআনুল কারীমের ৬৩তম সূরা সূরাতুল মুনাফিকুন এই সূরার ১০ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আজকের আলোচ্য বিষয় মৃত্যু ও মৃত্যু পূর্ব মুহূর্তে মানুষের অনুভূতি। মৃত্যু এই শব্দটার সঙ্গে আমরা সকলেই পরিচিত। মৃত্যু প্রত্যেকটি মানুষের নয়, শুধু প্রাণীর জীবনের চূড়ান্ত বাস্তবতা। মৃত্যু থেকে পালিয়ে যাওয়ার কোনো পথ ও পদ্ধতি নেই। মৃত্যু আছে বলেই জীবন সুন্দর। অনেক মানুষ মৃত্যুবরণ করেছে ইতোমধ্যে। আমরা যারা বেঁচে আছি সবাই মৃত্যুবরণ করব, কিন্তু কে কখন করব কেউ জানি না। মৃত্যুটা খুব কষ্টের, খুব যন্ত্রণার। এর প্রথম কারণ, এই গোটা জীবনে পৃথিবীতে আপনি যা পেয়েছেন, যার সঙ্গে চলেছেন, যার সঙ্গে মিশেছেন, যার সঙ্গে সম্পর্ক হয়েছে, সব কিছু ছিন্ন করে আপনাকে চলে যেতে হবে। এটা হচ্ছে এক ধরনের যন্ত্রণা। এয়ারপোর্টে গেলে দেখা যায় উজ্জ্বল ভবিষ্যতের আশায় সন্তানকে বিদেশে পাঠাচ্ছে, তবুও পিতামাতার চোখে পানি। সামান্য বিচ্ছেদ, সন্তান কিন্তু মরে যায়নি, বিদেশ যাচ্ছে, এটাই সহ্য হয় না। আর মৃত্যুটা একটা মানুষকে চিরকালের জন্য নিয়ে যায়, তার সঙ্গে কখনো আর দেখা হওয়ার ন্যূনতম সম্ভাবনা নেই, এর নাম মৃত্যু। এই মৃত্যুটা খুব কষ্টের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وجاءت سكرة الموت بالحق
যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা এটা আসবেই। তুমি এ থেকে যতই পালিয়ে যাও, তুমি যতবার পালাতে পারো, কিন্তু মৃত্যুর যন্ত্রণা তোমার কাছে আসবেই। এটা থেকে বাঁচার কোনো পথ নেই। মৃত্যু যে কত কষ্টের, কত যন্ত্রণার, সেটা আপনাকে আমি কি দিয়ে বুঝাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মানুষটা রহমাতুল লিল আলামিন, মহাবিশ্বের সব কিছুর জন্য যিনি রহমত, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তিনি আমার এই জায়গায় মাথা রেখে হেলান দিয়ে বসে আছেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে তাকে আমি আমার রানের উরুর উপর শোয়ালাম। চেহারাটা ঘামে ভিজে গেল। নবীজি তার হাতে পানি ভিজিয়ে চেহারাটা মুছলেন আর বললেন, ইন্নাল মাউতা লাসাকারাত, নিশ্চয়ই মৃত্যুটা খুব কষ্টের। এই মানুষ যদি মৃত্যুটাকে এভাবে অনুভব করে, তাহলে আমাদের মৃত্যুটা কি খুব আনন্দের হবে মনে হয়? না, কশ্চিনকালে না। মৃত্যুটা আসলেও খুব কষ্টের। মৃত্যু নিয়ে আমি আলোচনা করার পূর্বে যে আয়াতটা পাঠ করেছি, এই আয়াতের অনুবাদ করব, তারপর কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ وَأَنفِقُوا, জমা মুযাক্কার হাজির, বাব আমরে হাজির মারুফ, নির্দেশ, আমর, নির্দেশ দেয়া। আল্লাহ সুবহানাহু তাআলা এখানে নির্দেশ দিচ্ছেন, ওয়ানফিকু, তোমরা ব্যয় করো। আল্লাহ বলছেন তোমরা খরচ করো, ব্যয় করো। মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যেটুকু রিজিক দিয়েছি তা থেকে। অনেকে মনে করি আমি যদি শিল্পপতি হতাম তাহলে কোটি কোটি টাকা দান করতাম। অনেকে মনে করি আমার যদি অনেক থাকতো আমি মানুষকে দিতাম। এই মনে করাটাও ভুল। আপনার যেটুকু আছে এটুকু থেকেই দেওয়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন। শিল্পপতি হয়ে আপনি দিবেন এ কথা আল্লাহ বলেননি। আপনার অনেক টাকা হলে আপনি দিবেন এ কথা আল্লাহ বলেননি। আল্লাহ কি বলেছেন? মিম্মা রাযাকনাকুম, আমি রিজিক হিসাবে তোমাকে যা দিয়েছি তা থেকেই দিবা। জাহান্নামের কঠিন শাস্তি, জাহান্নামের শাস্তি নিয়ে আলোচনা করলে আরেকটা টপিকস, সেদিকে যাব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিত তামার, জাহান্নামের শাস্তি থেকে তুমি যদি বাঁচতে চাও তাহলে একটা খেজুর যে তোমার হাতে আছে খাওয়ার জন্য, আর কিছু নেই তোমার, শুধু খেজুরটাই তোমার, ওই মুহূর্তেও যদি তুমি মনে করো যে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে এই খেজুরটা সদাকা করে দাও। কোটিপতি হয়ে দান করবেন এটা আল্লাহর নির্দেশ না। খেজুরের মালিক ওটাই দিয়ে দিবেন জাহান্নাম থেকে বাঁচার জন্য, এটাই আল্লাহর নির্দেশ। আল্লাহ বলছেন তোমরা এভাবে দান করো তোমাদের রিজিক থেকে। মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার আগেই কাজটা করো। মরণ তো চলে আসবে, মৃত্যু তো চলে আসবে, তার আগেই তোমাকে এই কাজটা করতে হবে।
জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ উপায় দান, এটা মনে রাখবেন। যত বিপদ আছে এগুলো থেকে বাঁচার সবচেয়ে উত্তম পদ্ধতি দান, এটা মনে রাখবেন। যত ইহকালীন এবং পরকালীন আল্লাহর আযাব গজব আছে এগুলো থেকে বাঁচার একটাই সহজ উপায়, সেটার নাম দান। এগুলো আমার কথা নয়, প্রত্যেকটাই হাদিসের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাউ মারাদাকুম বিসসাদাকা, তোমরা চিকিৎসা শুরু করো, অসুস্থ মানুষের চিকিৎসা শুরু করো সদাকা করে, দান করে। কার নির্দেশ? আল্লাহর নবীর নির্দেশ। আপনার পেট ব্যথা, আপনি কি করবেন? ডাক্তারের কাছে যাবেন? আল্লাহর নবীর নির্দেশ কিছু দান করো, তারপর যাও। এটা আল্লাহর নবীর নির্দেশ। আমরা এখন অসুস্থতায় 5 টাকা 10 টাকা দান করতে পারি না, কিন্তু ডাক্তারের ভিজিট 1500 টাকা পর্যন্ত দেই, 2000 টাকাও দেই। ডাক্তার ওই ভিজিট নিয়ে কিচ্ছু লিখে না, কয়টা টেস্ট ছাড়া আপনাকে পাঠিয়ে দেয় আরেকটা ক্লিনিকে, ওখানে আবার টেস্ট করবেন, ডাক্তার কমিশন পাবে। আপনি শরীয়ত থেকে দূরে গেছেন বলে আপনার উপর এই রকমের যন্ত্রণা চেপে বসেছে। নবীজির নির্দেশ কি ছিল? দাউ মারাদাকুম বিসসাদাকা, তুমি অসুস্থ মানুষের চিকিৎসা শুরু করো সদাকা দিয়ে। আপনার উচিত ছিল পকেট থেকে কিছু বের করে অথবা ঘর থেকে কিছু বের করে, যে কোনো সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়ে তারপর আল্লাহকে বলা, আল্লাহ আমি যে কেন করেছি তুমি ভালো জানো, এটার উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। তাৎক্ষণিক আল্লাহ আপনাকে শিফায়ে কামেলা দান করতে পারে। এটার নাম ঈমান, এটার নাম আকীদা, এটার নাম বিশ্বাস। আর যেটা করলাম সেটার নাম আমল। আমাদের মধ্যে আজ এগুলো নেই। বনে ইসরাইলের ওই ঘটনা আপনারা জানেন, ওই লম্বা ঘটনা বলে সময় নষ্ট করব না। 3 ব্যক্তি গুহায় আটকা পড়েছিল, পাথর চেপে ধরেছিল তাদের গুহার মুখ, বের হতে পারেনি, কিন্তু 3 জনেই 3টা আমলের দোহাই দিয়ে নাজাত পেয়েছিল। এইরকম আপনি যদি অসুস্থ হওয়ার পর সর্বপ্রথম চেষ্টা করতেন যে আমি কিছু দান করলাম, আল্লাহ তুমি জানো কেন করলাম, তুমি শিফা দান করো, আল্লাহ আপনার সবচেয়ে ভয়ানক রোগটাও মাফ করে দিতে পারেন, এই ক্ষমতা তার আছে। কিন্তু আমাদের মধ্যে এই বিশ্বাসটা এখন নাই। শুধু দুনিয়াবি যন্ত্রণা না, কবরে আযাব হচ্ছে, আযাব। আপনার বাবা মা দাদা দাদি মরে গেছে, কে কি অবস্থায় আছে জানি না। যদি এমন হয় যে তাদের একজন এমন অপরাধী যে তাদের কবরে আযাব হচ্ছে, আযাব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদাকাতুস সিররি তুতফিউ আযাবাল কবরে। আপনি গোপনে কিছু দান করেন, তাৎক্ষণিক ওই কবরের আযাব আল্লাহ মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজির কথা বলছি, হাদিস বলছি, এগুলো একটাও আমার বানানো কথা নয়, একটাও আপনাদেরকে এমনি শোনানোর জন্য আসেনি। আপনার পূর্বপুরুষদের কারো কবরে আযাব চলছে, আপনি কি করবেন? একটাই কাজ, চুপচাপ দিয়ে দিবেন আর নিয়ত করবেন আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়, সঙ্গে সঙ্গে তাদের কবরের আযাব মাফ হয়ে যাবে। এটার নাম সাদাকা। দুনিয়া এবং আখিরাতের যত বিপদ আছে এগুলো থেকে বাঁচার একটাই পথ, সেটার নাম সাদাকা। এটা করতে হবে মৃত্যু আসার আগে। কেন? দেখেন আল্লাহ বলছেন, আয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। মৃত্যু যখন আসবে তখন তুমি চিৎকার করে আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে একটু সময় দাও, একটু। তখন সে 1 দিন সময়ও চাইবে না, 1 মাস সময় চাইবে না, 1 বছর সময় চাইবে না,
সে যখন দেখছে যে মৃত্যু চলে এসেছে, তখন বুঝবে যে আর বাঁচার সুযোগ নেই। তখন সে আল্লাহর কাছে বিনয়ের সঙ্গে ফরিয়াদ করে বলবে, আল্লাহ একটু সময় দাও, একটু, ওটা কয়েক সেকেন্ড হতে পারে, মিনিট না, একটু সময় দাও, দিলে আমি কি করব? তখন তার খায়েশটা সে বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, যদি তুমি আমাকে একটু সময় দাও, একটু, তাহলে আমার বড় খায়েশ, আমি করব। কি করবে? আল্লাহ বলছেন, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তখন সে চাইবে যে যা আছে সব দান করে দিয়ে ভালো মানুষদের দলভুক্ত হয়ে যেতে। এটাই তার খায়েশ। এটা আল্লাহ বলছেন। ওই মানুষগুলোর ওই অবস্থায় খায়েশ একটাই থাকে, সব দিয়ে দেব, তবু আল্লাহ আমাকে ভালো মানুষদের অন্তর্ভুক্ত করে নেয়। তাহলে মৃত্যু আসার আগে দান সদাকা করে ভালো মানুষের অন্তর্ভুক্ত হওয়ার খায়েশ যদি জাগে, তাহলে দান সদাকাটা যে কত গুরুত্বপূর্ণ আপনাকে আমি কি দিয়ে দিচ্ছি। দান সদাকা নিয়ে আলোচনা করব না, সুযোগ নেই। আমি আমার বিষয়ের উপর আলোচনা করব, তারপরে দান সদাকার ব্যাপারে কিছু কথা বলব। মৃত্যু এটা চূড়ান্ত বাস্তবতা। মৃত্যু সকলের জীবনে আছে। জীবনটা অ্যাক্সিডেন্ট, মৃত্যুটা নিশ্চিত, এটা মাথায় রাখবেন। জীবনের নাম অ্যাক্সিডেন্ট, আর মৃত্যুটার নাম নিশ্চিত, হক। যা সাকারাতুল ইদা জাআত সাকারাতুল মাউতে বিল হক, আল্লাহ বলছেন মৃত্যুটা হলো হক, আর জীবনটা এটা অ্যাক্সিডেন্ট, যে কোনো মুহূর্তে নাই, যে কোনো মুহূর্তে নাই। আল্লাহ জীবন দেওয়ার আগে মৃত্যু দিয়েছেন, এটা কি জানেন আপনি? জীবন সৃষ্টির আগে মৃত্যু সৃষ্টি করেছেন। সূরা মুলকের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে কি বলেছেন? আল্লাযী খালাকাল মাউতা, তিনি সেই সত্তা যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, জীবন সৃষ্টি করেছেন। সৃষ্টি কোনটা আগে? মৃত্যুটা আগে, জীবনটা পরে। আপনার মৃত্যুটা নিশ্চিত, জীবনটাও নিশ্চিত। মৃত্যুটা নির্ধারিত সময়ে, জীবনটা যে কোনো সময় চলে যাবে। জীবনের কোনো গ্যারান্টি নাই, কিন্তু মৃত্যুর গ্যারান্টি আছে, ওটা আসবেই, ওটা থেকে বাঁচার কোনো পথ নেই। মৃত্যু যখন আসে, তখন একজন মানুষের ফিলিংস কি হয়, অনুভূতি কি হয়, সেটা ছিল আমার বিষয়। ব্রিটেনের দ্য রয়্যাল স্ট্রোক অ্যাসোসিয়েশন, এই সংস্থার একজন সেবিকা নার্স, তার নাম হলো নিকি মার্গান। তো এই নার্স বলছে, স্ট্রোক অ্যাসোসিয়েশন মানে বুঝেন, ওই যে স্ট্রোক করে না মানুষ, স্ট্রোক করার পর ওই মানুষটার জন্য কিছু করার জন্য যে সংগঠন, এটার নাম হলো রয়্যাল স্ট্রোক অ্যাসোসিয়েশন। তো ওই সংগঠনের একজন নার্সের দায়িত্ব পালন করেন মহিলা। সে বলছে, ওই মানুষগুলো, যে মানুষগুলো স্ট্রোক করে মরে যায়, তাদের শেষ মুহূর্তের কীর্তিকলাপগুলো আমি আমার পেশার কারণে খুব কাছে থেকে সবসময় দেখেছি। তা আমি দেখেছি, ওই সময় মানুষ বুঝতে পারে যে সে চলে যাবে। ওই সময় মানুষ এটা নিশ্চিত রূপে জানে যে সে চলে যাবে, সে থাকবে না, দুনিয়ার জীবন তার শেষ, এটা সে বুঝতে পারে। তো সেই নার্স বলছে যে, আমাকে একটা রুগী বারবার বলতেছে যে, সিস্টার, এই তো সামনের ওই তারিখে আমার ৮০তম জন্মদিন হবে, আর ৮০তম জন্মদিনেই আমি মারা যাব। ও কি গায়েবী জানে? ও গায়েবী জানে? জানে না। ওর কাছে আল্লাহ ওহী পাঠিয়েছে? তাও না। তাহলে সেই কথা বললো কেন? নার্সটা বলছেন, আমি হতভম্ব হয়ে গেছি, সত্যি সে ওই দিনেই মারা গেছে। আসলে মৃত্যুর আগে আপনার জীবন আপনাকে বলে দিবে যে তুমি আর বাঁচবে না, আমি চলে যাব। এটা মৃত্যুর আগে হয়। ঠিক ওই রকম আমেরিকার
ক্যান্টক স্টেটের একটা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ লুইস, এই ইউনিভার্সিটির একজন ডক্টর, প্রফেসর, তার নাম ডক্টর আজমল জাফর। তার দায়িত্ব ছিল, সে স্নায়ুরোগ বিশেষজ্ঞ। স্নায়ুরোগ মানে ব্রেইনের অনুভূতির বিশেষজ্ঞ ছিল সে। তো সে বলছে 87 বছরের একজন বয়স্ক মানুষ যখন অ্যাজমায় আক্রান্ত, তখন তার স্নায়ু পরীক্ষা করার জন্য আমি গবেষণায় নেমে পড়ি। তার ব্রেইন যেই ইয়েগুলো রিলিজ করে, তরঙ্গগুলো রিলিজ করে, এগুলো আমি রেকর্ড করি গবেষণার জন্য। এই ডাক্তার বলছে আমি হতভম্ব হয়ে যাই যখন দেখি লোকটা হার্ট অ্যাটাকে মারা গেছে, মারা যাওয়ার 15 সেকেন্ড পরেও তার ব্রেন সতেজ এবং সে তরঙ্গ রিলিজ করছে। আর ওই তরঙ্গগুলো ডেল্টা, তারপর মেগা, থিটা, বিটা, এ জাতীয় তরঙ্গ সে রিলিজ করছে। আর এই তরঙ্গগুলো সাধারণত মানুষ রিলিজ করে তখন যখন সে অতীতকে ভাবে, অতীতকে স্মরণ করে। আপনার মনে হয় না ছোটবেলায় আপনি এই কাজটা করেছেন? এটা তখনই মনে হবে যখন এই তরঙ্গগুলো আপনার ব্রেন রিলিজ করবে। তো ওই ডক্টর বলছে যে মৃত্যুর 15 সেকেন্ড পর আমি দেখছি যে সে ভাবছে, মৃত্যুর 15 সেকেন্ড পরেও। আরেকজন ডক্টর যুক্তরাষ্ট্রের, সে 1998 সাল থেকে 2023 সাল পর্যন্ত এই মুমূর্ষ ব্যক্তি নিয়ে গবেষণা করে অবশেষে স্থির সিদ্ধান্ত নিয়েছে যে মৃত্যুর পরে মানুষের জীবন আছে। মৃত্যুটা কখনো শেষ স্টপেজ নয়, মৃত্যুটা হলো এমন একটা স্টপেজ, স্থানান্তর করে তাকে অন্য স্টপেজে পার করে। মৃত্যুটা শেষ নয়। মৃত্যু কি শেষ? আমি আপনাকে বলছি, আপনি ভাবছেন আপনার একটা জীবন। অনেক মানুষ ভুল করে আত্মহত্যা করে জীবনটাকে শেষ করে দেয়, ওটা ভুল, কবিরা গুনাহ। আমি সেটা নিয়ে আলোচনা করার সুযোগ পাবো না। আপনি ভাবছেন আপনার একটা জীবন, আমি বলছি আপনার একটা জীবন নয়, একটা দেহের মধ্যে অসংখ্য জীবনের বসবাস। মাথার মধ্যে উকুন থাকে না? মাথার মধ্যে উকুন থাকে না? একটা মানুষের মাথায় কয়েক হাজার উকুন থাকতে পারে না? প্রত্যেকটা উকুনের আলাদা আলাদা জীবন আছে। এটাকে আপনি উকুনটা মাটিতে ছেড়ে দিলেই তো দেখবেন যে ওটা দৌড়ায়। আপনি ভাবছেন আপনার জীবন একটা, আরে আপনার মাথায়ও তো কয়েক লক্ষ জীবন। এভাবে যদি বলতে থাকি, একদম পেটের মধ্যে গুড়া কৃমি আছে না, ওখানেও কয়েক কোটি জীবন। এভাবে যদি বলতে থাকি, আপনার দেহের প্রতিটা ডিএনএ তে এক একটা জীবন আছে। আপনি কি ভাবছেন মরে যাওয়া শেষ? না, মৃত্যুটা হচ্ছে অনন্ত জীবনের সূচনা। মৃত্যুটা হচ্ছে চিরস্থায়ী জীবনের প্রথম পদক্ষেপ। মৃত্যুটা হচ্ছে চিরস্থায়ী জীবনের প্রথম সোপান, প্রথম সিঁড়ি। অতএব মৃত্যুটা জীবনের শেষ, এই ধারণা যদি কেউ করে, এই ধারণাটা ধূপে টিকে না, বিজ্ঞানে টিকে না, যুক্তিতে টিকে না, ধর্মে টিকে না। মৃত্যু শেষ নয়, মৃত্যু আরেকটা জীবনের শুরু। সেই জীবন একান্ত আপনার, এবং সেই জীবনটা গঠিত হয় এই জীবনটার উপরে। এটা হলো ফাউন্ডেশন। এই জীবনটা হলো ফাউন্ডেশন। আপনি 3 তলা ফাউন্ডেশন দিয়ে 10 তলা বিল্ডিং করবেন, বিল্ডিং টিকবে কি? টিকবে না, যে কোনো সময় ধসে যাবে। এই জীবনে আপনি ভালো কিছু করতে পারেননি, অনন্ত জীবন ভালো থাকবেন, এটা চূড়ান্ত মিথ্যা কথা। এই ধারণা একেবারে ভুল। এই জীবনটাতে ভালো করতে পারলেই ওই জীবনটা ভালো হবে। বলছিলাম মুমূর্ষ ব্যক্তি, এতক্ষণ বিজ্ঞান নিয়ে বলেছি, আপনার কাছে বিরক্ত লাগতে পারে। এবার আসুন আমরা কোরআন থেকে বলি। আল্লাহ বলছেন সূরা বাকারার মধ্যে
সূরা বাকারার 281 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াউমা, ওই দিনটাকে তুমি ভয় করো। একটা দিন আছে, সেই দিনটাকে তুমি ভয় করো। কোন দিন? তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিন হচ্ছে ফিরে যাওয়ার দিন, ওই দিন হচ্ছে রিটার্ন করার দিন। ফিরে যাওয়া, নতুন যাওয়া নয়, ফিরে যাওয়া। ফিরে যাওয়া বুঝেন? আপনি ঢাকা থেকে রাজশাহী গেলেন, ফিরে আসলেন। ফিরে আসা মানে যে স্টপেজ থেকে গেছেন আবার রিটার্ন করে ওই স্টপেজে আসা। তুরজাউন ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমাকে ফিরিয়ে নিয়ে যাবে ওই আল্লাহর কাছে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলছেন সেই দিনটা এমন দিন, তুওয়াফা কুল্লু নাফসিন, প্রত্যেকটা মানুষকে প্রতিদান দেয়া হবে। তুওয়াফা, প্রতিদান দেয়া হবে। প্রতিদান বুঝেন? বিনিময়। আমি দিলাম, আপনি দিলেন। আমি আপনাকে 10 টাকা দিলাম, আপনি 10 টাকার একটা কিছু আমাকে দিলেন, এটার নাম প্রতিদান, বিনিময়। আল্লাহ বলছেন তুওয়াফা কুল্লু নাফসিন, সেদিন বিনিময় দেওয়া হবে এমন করে, মা কাসাবাত, তুমি যা অর্জন করেছো এই জীবনে, আপনার এই জীবনে আপনি যা অর্জন করেছেন সবগুলোর বিনিময় দেওয়া হবে। একটা কাঁঠাল চুরি করেছেন তারও বিনিময় দেওয়া হবে, 10 বার উমরা করেছেন তারও বিনিময় দেওয়া হবে, জিনা করেছেন তারও বিনিময় দেওয়া হবে, মুখ দিয়ে যে শব্দ করেছেন তারও বিনিময় দেওয়া হবে। একটা শব্দও বিনিময়ের বাইরে থাকবে না। সেই দিনকে তোমরা ভয় করো। ওহুম লা ইউজলামুন, আল্লাহ বলছেন সেদিন কম বেশি করে জুলুম করা হবে না, সব ঠিক থাকবে একুরেট। এই দিনটা যখন আসে, এটা হলো মৃত্যুর প্রথম সাইন, প্রথম নিদর্শন। মৃত্যুর 6টা নিদর্শন মনে রাখবেন। কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শোনেন। বাইরের শব্দ, প্রাকৃতিক শব্দ কিছু করার নেই, কিন্তু কথাটা গুরুত্ব দিয়ে শোনেন। এই শব্দটা হয়তো দ্বিতীয়বার নাও শুনতে পারেন। একটা মানুষের মৃত্যুর সময় তার 6টা নিদর্শন আছে, 6টা সাইন হয়। তার একটা হচ্ছে মৃত্যুর নির্ধারিত দিন, এই দিনে তার মৃত্যু হবে। পৃথিবীর কেউ তাকে ঠেকাতে পারবে না, পৃথিবীর কেউ, পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারবে না। ওই দিন তার মৃত্যু হবেই হবে। এই দিন সূরা বাকারার 281 নম্বরের আয়াত। 2, মৃত্যুর দ্বিতীয় সাইন হলো মৃত্যুটা যখন শুরু হয় তখন এই দেহের এক একটা অর্গান, এক একটা অঙ্গ আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়, মানে শেষ হয়ে যায়, কাজ করা বন্ধ করে দেয়। আর সেটা শুরু হয় পায়ের গোড়া থেকে। পায়ের গোড়া থেকে, পায়ের গোড়া থেকে নিস্তেজ হওয়া শুরু হয়। এটা কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন যে অলতাফাতিস সাকু বিসাক, মানুষ যখন মরে যায়, শুরু হয়, মৃত্যুটা মাত্র শুরু হলো, তখন পায়ের গোড়ালি মিলাতে পারবে না। সে চেষ্টা করবে পাটা লাড়তে, কিন্তু লাড়তে পারবে না। সে চেষ্টা করবে ডান পাটা বাম পায়ের উপরে রাখতে পারবে না। সে চেষ্টা করবে বাম পায়ের ডান পায়ের গোড়ালিকে একত্রিত করতে, সে পারবে না, কারণ মৃত্যু তার শুরু হয়ে গেছে। এটা মৃত্যুর দ্বিতীয় সাইন। তারপর আস্তে আস্তে তার হাঁটু অবশ হয়ে যাবে। হাঁটু অবশ হওয়ার পর তার নাভির কাছে কেমন যেন পেটটা করে অবশ হয়ে যাবে। এভাবে তার বুকে চাপ অনুভব হবে। এভাবে তার মৃত্যুটা আস্তে আস্তে তার কাছে এগিয়ে আসছে। মৃত্যুর তৃতীয় স্টেজ, এটাকে বলা হয় তারাকি। তারাকি মানে হলো এই দুই হাড্ডির মাঝখানের এই জায়গাটা, ঘাড়ের দুই হাড্ডির মিলন স্থল আর গলার
কণ্ঠনালীর যুগ যেখানে, এটাকে বলা হয় তারাকি। আল্লাহ বলছেন না, কাল্লা, কখনো না, মৃত্যু তোমার এসে গেছে, তারাকিতে তোমার রূহ অবস্থান করছে, তুমি মৃত্যুর শেষ জায়গায়। ওয়াকিলা মান রাক ওয়াজান্না আন্নাহুল ফিরাক। আল্লাহ বলছেন সে সময় সে ভাববে আমার বুঝি আর কোনো চিকিৎসা নাই, আমার বুঝি হসপিটাল ডাক্তারে আর কোনো কাজ হবে না, আমার বুঝি উজা কবিরাজে কিছু হবে না। ওয়াজান্না, আল্লাহ বলছেন ওয়াজান্না, সে ধারণা করবে আন্নাহুল ফিরাক, আমি তো আসলে ফিরাক, দুনিয়া থেকে চলে গেছি, ফিরাক হয়ে গেছি, দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, আমার জীবন শেষ। তারপর মৃত্যুটা চলে আসবে হুলকুম, গলার এই জায়গায়। আল্লাহ বলছেন সূরা ওয়াকিয়ার মধ্যে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, এখন তোমার মৃত্যু পৌঁছে গেছে তোমার হুলকুমে। মৃত্যু হুলকুমে চলে এসেছে, মৃত্যু তোমার হবে, আর কোনো পথ নেই, শেষ পর্যায়ে তুমি চলে এসেছো। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। এরপর এই মৃত্যুর চূড়ান্ত রূপ, এরপর সে যা দেখবে আপনি তা দেখবেন না। আল্লাহ কোরআনে উল্লেখ করছেন সূরা কফের মধ্যে, ফাকাশাফনা আনকা গিতাআন ফাবাসারুকা ইয়াওমাল হামিদ, ফাবাসারুকাল ইয়াওমাল হাদিদ, ফাকাশাফনা আনকা গিতাআকা। এখন তার চোখের পর্দা আল্লাহ সরিয়ে দিয়েছেন, মৃত্যু চলে এসেছে হুলকুমে, চোখের পর্দা ছড়ে গেছে, সরে গেছে। এখন সে যা দেখছে পৃথিবীর কেউ তা দেখছে না, পৃথিবীর কেউ দেখবে না। সে এখন দেখবে ফেরেশতা, সে এখন দেখবে আজরাইল, সে এখন দেখবে মৃত্যুর পরের জীবন, সে এখন যা দেখবে দুনিয়ার কেউ তা দেখবে না। এখন তার চোখের পর্দা সরানো হয়েছে, তার দৃষ্টি হয়েছে মানে প্রখর, সে এখন দুনিয়ার বাইরের সবকিছু দেখা শুরু করেছে। দেখবেন মৃত্যু পদযাত্রী মুমূর্ষ ব্যক্তির কাছে থাকলে দেখবেন কোন কোন মানুষ বলতেছে, এই কে জানে আসছে, আপনি দেখছেন না, সে দেখছে। আমার মামা, ছোট মামা, তিনি যখন মারা যান তো মা বললেন, নানি বললেন যে মৃত্যুর আগে নানিকে ডাকতো, মা দেখে যাও ওই যে সাদা কাপড় পরে কয়জন আমাকে ডাকছে। সে তখন তাদেরকে ডাকতো, আসো আসো। এর কিছুক্ষণ পর সে মারা যায়। মৃত্যুর এই সময়টাতে মানুষ অন্তর্দৃষ্টি পায়, সে সব দেখতে থাকে, সে সব দেখে। আল্লাহ কোরআনে কথাগুলো উল্লেখ করেছে। এবার মৃত্যুর সময় আজরাইল আসছে। মৃত্যুটা খুব ভয়ানক ভাবে আপনার হতে পারে, কঠিন ভাবে হতে পারে, অসহায় এমন অবস্থায় হতে পারে, আবার খুব সুন্দর ভাবে হতে পারে। এই পদ্ধতিগুলো আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন সূরা ফুসসিলাতের মধ্যে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। মজার কথা, আল্লাহকে রব বলে মেনে ওই কথার উপর যদি কেউ থাকে, আল্লাহ বলছেন কোরআনে, তাহলে একদল ফেরেশতা আমি তার কাছে পাঠিয়ে দেই। ওই মুহূর্তে সে ফেরেশতাদেরকে দেখতে পায়, ফেরেশতারা এসে তার সঙ্গে কথা বলে, ফেরেশতারা এসে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তুমি ভয় পেও না, চিন্তা করো না, কোনো অসুবিধা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এ কথা বলেই থামে না, তারপর তারা আরো বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ,
আমরা দুনিয়াতে তোমাদেরকে সাহায্য করেছি ফেরেশতারা, আখিরাতেও তোমার সাহায্যে তোমার সঙ্গে থাকছি, অসুবিধা নেই, দুনিয়ার সব ছেড়ে চলে যাবে, কিন্তু আমরা ফেরেশতারা তোমার সঙ্গে আছি হাসরের মাঠে। এভাবে কত দূর যাব? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আমরা জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছে দেব, যেই জান্নাতে তুমি আল্লাহর কাছে যা চাইবে তা পাবে, যা দাবি করবে তা দিবে, এবং আল্লাহ নিজের পক্ষ থেকে তোমাদের মেহমানদারির ব্যবস্থা করবে। সেই পর্যন্ত আমরা ফেরেশতারা তোমার সাহায্যে আছি। এটা হলো ভালো মৃত্যু, বুঝেন? এটা হলো ভালো মৃত্যু। আপনারা শুনেছেন আসিয়া মৃত্যুর সময় হেসেছে। ফেরাউন সবাইকে বলছে আমার স্ত্রী যে পাগল, বলতাম তোরা বিশ্বাস করিস না, দেখ এত শাস্তি দিয়ে সে হাসে, ভালো মানুষ হলে হাসে, তো পাগল। আসিয়া কি পাগল ছিল? না। আসিয়া কেন হেসেছে? আসিয়াকে ওই মুহূর্তে জান্নাত দেখানো হয়েছে। কোন জান্নাত? যেটা আসিয়ার জন্য আল্লাহ বানিয়েছেন। আসিয়া দোয়া করেছিলেন, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তুমি আমার জন্য তোমার কাছে জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। আল্লাহ সেটা বানিয়ে মৃত্যুর আগে আসিয়াকে দেখিয়েছেন, এই তোর জান্নাত। আসিয়া তখন হেসেছে আর পাগল হয়েছে জান্নাতে যাওয়ার জন্য। এদিকে যে তার উপর অত্যাচার হচ্ছে সে টেরই পায়নি। এটা হচ্ছে মৃত্যু, মৃত্যুর পূর্ব অবস্থা ভালো মানুষের। আর যদি খারাপ মানুষ হয় তাহলে কি হবে? সূরা আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাউ তারা ইদিদ যালিমুনা ফি গামারাতিল মাউত, জালেমদের মৃত্যুর সময় তুমি যদি দেখো কি হয়। আল্লাহ বলছেন এগুলো, কোরআনের কথা। জালেমরা যখন মারা যাবে তখন তার অবস্থা কি হয় সেটা যদি তুমি দেখো, তার অবস্থা কি হবে? ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম, ফেরেশতারা তার সঙ্গে কথা বলাও পছন্দ করবে না। ফেরেশতারা এত ভয়ানক রূপ নিয়ে আসবে এবং তাকে এত ঘৃণা করবে যে তার সঙ্গে কথা বলাটাও পছন্দ করবে না। নিজেরা হাত বের করে দিয়ে বলবে, রূহটা বের করে আমার হাতে দিয়ে দে, তোকে আমি ধরবো না। নিজের কণ্ঠনালীতে রূহ আটকে আছে, ওটা তুই গলা থেকে বের করে আমার হাতে দে, আমি ধরবো না। শুধু তাই নয়, সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার উল্লেখ করেছেন, ফেরেশতারা ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, ফেরেশতারা তখন তার গালে থাপ্পড় মারবে আর পিঠে থাপ্পড় মারবে, থাপ্পড় মেরে আঘাত করে বলবে দে। এই পরিস্থিতির মুখোমুখি হবে খারাপ মৃত্যু যাদের হয়। আমরা কি খারাপ মৃত্যু চাই? আমরা যদি ভালো মৃত্যু চাই তাহলে আমাদেরকে আল্লাহকে রব বলে মেনে ওই কথার উপর থাকতে হবে। আর মৃত্যুর আগে মৃত্যুর যন্ত্রণা, কবরের আযাব, এগুলো থেকে বাঁচার জন্য আমাদেরকে কি করতে হবে? দান করতে হবে। এই প্রসঙ্গে 2-1 মিনিট কথা বলে শেষ করে দেব। দান আমরা করি, কিন্তু আমার মনে হয় না যে আল্লাহ কবুল করেন। কেন? কারণ দান করার জন্য যে শর্ত এটা আমাদের মধ্যে নেই। প্রথমত খুলুসিয়াত, এটা আমাদের মধ্যে নাই। আমরা খালেস নিয়তে দান করি। আপনি খালেস নিয়তে একটা ইটের, মসজিদের জন্য একটা ইট দেন, একটা ইটের দাম 20 টাকা, খালেস নিয়তে এটাই দেন। আল্লাহর কসম, পৃথিবীর সকল সম্পত্তির চেয়ে এই ইটের দাম বেশি। সকল সম্পত্তির চেয়ে এই ইটটার দাম বেশি, যদি এইটা খালেস নিয়তে হয়। অনেকে দান লৌকিকতার জন্য করে, দেখানোর জন্য করে, ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য করে, মানুষের অর্থ আত্মসাৎ করে বাঁচার জন্য করে। এখনকার দানগুলো বহুরূপী। এই দানগুলোর কতটা কবুল হয় আল্লাহ ভালো জানেন। আমি দোয়া করি আল্লাহ সব মাফ করে দিয়ে কবুল করুন। দানের মধ্যে খুলুসিয়াত থাকতে হবে। আল্লাহর নবী বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামার, একটা খেজুরের আটি, খেজুরের দানা তোমার কাছে আছে, ওটাও দিয়ে দাও।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দান করতেন? দানের জন্য অনেক শব্দ ব্যবহার এসছে, ইনফাক, সাদাকা। ইনফাক দিয়ে এই আয়াতটা শুরু হয়েছিল, ব্যয়। আপনি যে আপনার স্ত্রীর পিছনে খরচ করছেন, এটাও ইনফাক। তবে স্ত্রীকে মশারি কিনে দিয়ে যদি শাড়ি বানিয়ে দেন, ওটা ইনফাক না, ওটা অপচয়। এই কারণে দুজনেই শাস্তি পাবেন। স্ত্রীকে ক্লাবে যাওয়ার জন্য, অনুষ্ঠানে বেপরদা হয়ে যাওয়ার জন্য মেকআপ কিনে দিলেন, শাড়ি কিনে দিলেন, গিফট কিনে দিলেন, এগুলো হারাম, এগুলো অপচয়। আল্লাহর কসম, প্রতিটা পয়সার হিসাব আপনার কাছ থেকে নেওয়া হবে। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি, প্রতিটা পয়সার হিসাব আপনার কাছ থেকে নেওয়া হবে। আপনি পয়সা নিয়ে জন্মগ্রহণ করেননি, পয়সা আল্লাহ আপনাকে দিয়েছে। এইরকম ভাবে দানের ক্ষেত্রে প্রথমে পুত পবিত্র মন, খুলুসিয়াত, হালাল সম্পদ। আমাদের এখন হারাম সম্পদ থেকে যদি আমরা দান করে লাভ কি হবে? ওই দান তো দান হবে না। 10,000 টাকা চুরি করে না 5,000 টাকা দান করলাম, কি হবে বলেন তো? দান হবে না। ওই চুরি যে করছে ওইটার ঋণ 50% সুদ হবে। আরো 5,000 দেওয়ার পরে টোটালি হক আদায় হবে। এরপরও পাপ রয়ে গেছে, এটার জন্য তওবা লাগবে। ওই শ্বশুর বাড়ি থেকে গরু চুরি করে এনে কুরবানি দিছেন, বলে পাপ হইছে, সোয়াব হইছে, সমান সমান গোস্ত লাভ। এই সমস্ত হিসাব এই জাতির, এই দেশের শিক্ষিত বুদ্ধিজীবীরা করতে পারে। আজরাইলের সটকানার কাছে আল্লাহর কসম এগুলো মনে থাকবে না। এত সোজা নয়। আজরাইলের থাপ্পড় সম্পর্কে আপনি জানেন না। আজরাইলকে সবচেয়ে সম্মানজনক বিনয়ের ফেরেশতা হচ্ছে জিব্রাইল। জিব্রাইলের পাখার ঝাপটায় গোটা পৃথিবী ধ্বংস হয়ে যায়। আর আজরাইল হচ্ছে সবচেয়ে ভয়ানক। তার থাপ্পড় যে কত মজা, ওটা তখন টের পাবেন, এর আগে না। সুতরাং দান নিয়ে কোনো তামাশা চলবে না, কোনো তামাশা নেই, কোনো অপচয় হবে না। সম্পদ আল্লাহ যা দিয়েছেন সবটাই দান, সবটাই কি দান। হয় ছেলের পিছনে দান, না হয় মেয়ের পিছনে দান, না হয় ওয়ারিসদের জন্য দান। কবরে নিয়ে যাওয়া যায় কাফনের কাপড় ছাড়া কিছু, সবটাই দান। আর না হয় কাউরে না কাউরে অন্যায় ভাবে দিয়ে যাবেন, না হয় জুয়ার দিয়ে যাবেন, মদে দিয়ে যাবেন, না হয় ব্যবসায় দিয়ে যাবেন, কোনো না কোনো জায়গায় দিয়ে যাবেন, সবটাই দান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যদি হাসি মুখে একটা কথা বলো, ওটাও সদাকা। তুমি যদি স্ত্রীর মুখে এক লুকমা ভাত তুলে দাও, ওটাও সদাকা। জীবনটাই আপনার পুণ্যবান এবং সদাকার হবে যদি সত্যিকার অর্থে আপনি দান করতে পারেন। তো আমি সময় শেষ, শুধু একটা কথাই বলবো, এই মসজিদটার কি অবস্থা আপনারা দেখছেন। নিশ্চয়ই প্রত্যেকের বাড়ির অবস্থা এর চেয়ে ভালো। বাড়িটা হয়তো এর চেয়ে ভালো অবস্থানে আছে, কারো কারো হয়তো না থাকতে পারে। যার নাই সেও দান করবে, যার আছে সেও দান করবে। এই মসজিদের কনস্ট্রাকশনের কাজ শুরু হবে খুব দ্রুত, এবং সেটার ফাউন্ডেশন করতে প্রায় 25 লক্ষ টাকা লাগবে। 25 লক্ষ টাকা আমাদের কাছে অনেক, কিন্তু এমন মানুষও আছে ওর 25 লাখ টাকাও গোনেই না, এমন মানুষও আছে, এই সমাজেই আছে। আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের মতো আপনাকে দানবীর হতে হবে। ওরা সম্পদ বিচার বিশ্লেষণ করে দান করত। তা আমি আপনাদেরকে বলবো, এই মসজিদটা দাঁড়াক, এটা কি আপনারা চান না? যদি চান তাহলে প্রত্যেকে সাধ্য অনুযায়ী শ্রম দিবেন, কথা দিবেন, মানুষকে পরামর্শ দিবেন, পকেট থেকে টাকা দিবেন, দিয়ে এই মসজিদটাকে করবেন। এই মসজিদে কে 10 বস্তা সিমেন্ট দিবেন, কে 2 টন রড দিবেন, কে 1000, 10,000 ইট দিবেন, এটা মনে মনে সিদ্ধান্ত নেবেন। আমি বলবো না, আমাকে বলেন। কেন বলবো না? সাদাকাতু সিররি তুতফিউ আযাবাল কবরে, আল্লাহর নবী বলছেন গোপনের দান কবরের আযাবটা পর্যন্ত maaf হয়ে যায়। তা আমি আপনাকে কেন জোর করে বলবো, আর আপনি কেন আমাকে দেখিয়ে করবেন? আপনার টাকা দেখে আমার লাভ কি? আমার লাভ, আমারে 50,000 টাকার একটা বান্ডেল দেখে বললেন হুজুর এটা মসজিদে দিলাম, আমার লাগি দোয়া করেন। আমার কয় টাকা লাভ হলো? টাকা যাইতে মসজিদে দিয়ে যাবো, তা আপনার লাগি আমি দোয়া করবো? আমি এত পাগল নাকি? এগুলো হচ্ছে সবগুলো নাটকীয়তা। এইগুলো থেকে বের হয়ে আসতে হবে। 50,000 আমার পকেটে দিয়ে বলবেন হুজুর বউ বাচ্চা নিয়ে খায়েন, আমার লাগে দোয়া করেন, তাহলে আপনার না বললেও দোয়া হইব, বুঝতে হবে। আমরা সব জায়গায় নাটকীয়তা করে হুজুররারে মাহরুম করে
নিজেরা একটু বাবা পাওয়ার জন্য দান করি, এগুলো বাদ দেন। মনে মনে সিদ্ধান্ত নেন, মসজিদে 10 বস্তা, 50 বস্তা, 20 বস্তা, 1 বস্তা সিমেন্ট আমি দেব। প্রত্যেকটা মানুষ আজকে মনে মনে সিদ্ধান্ত নেবেন, এই মসজিদের জন্য কিছু বাজেট দিবেন। খরচ তো করেনই, পরিবারের পিছনে করেন না, নিজের জন্য করেন না, বন্ধু বান্ধবের জন্য করেন না, হোটেল রেস্টুরেন্টে করেন না। তাহলে আজকে এখন বসে সিদ্ধান্ত নেন, এই মসজিদের জন্য আপনার একটা বাজেট থাকবে, আমি এটা করব, এটাই মসজিদে দিব। সেটা আপনার সাধ্য অনুযায়ী হবে। আপনার সাধ্য আমি জানি না, কিন্তু আল্লাহ জানে। সাধ্য আছে বেশি, দিবেন কম, কাজ হইতো না, এটাও মাথায় রাখবেন। দেওয়ানবাগ শরীফে কবিরাজি করে, আপনি এত হাজার টাকা সদকা দিলে রূপ বালা হইব, সদকা দেওয়ার পরে রূপ বালা না হইলে আপনার টার্গেট অনুযায়ী আপনি সদকা করেন নাই, কম করছেন, এবার ডাবল করণ লাগবে। তা আপনারা যে কি মানুষ, কি চিজ, এটা আমরা না জানলো আল্লাহ জানে, আল্লাহ জানে। সুতরাং আপনার সাধ্য অনুযায়ী আপনি সিদ্ধান্ত নেবেন, এই মসজিদে আমি এত দিব, 10,000, 5,000, 50,000, 1 লাখ, 10 লাখ আমি দিয়ে মসজিদটা করব। এই মসজিদে দান করার চেয়ে পিওর দান, আল্লাহর কসম, পৃথিবীর কোথাও আপনি আর পাবেন না। অনেক জায়গায় অনেক রকমের ঝামেলা আছে। এই মসজিদ হচ্ছে তাকওয়া মসজিদ, আল্লাহ ভীতির মসজিদ, সবচেয়ে বিশুদ্ধ আকীদার অধিকারীদের মসজিদ। এই মসজিদের দান হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দান। আপনি মৃত্যুর যন্ত্রণা থেকে বেঁচে যাবেন, কবরের আযাব থেকে বেঁচে যাবেন, রোগ বালাই থেকে বেঁচে যাবেন, পরলৌকিক জীবনের দুশ্চিন্তা থেকে বেঁচে যাবেন। সুতরাং এই মসজিদের জন্য আপনার একটা বাজেট দিতে হবে, প্রত্যেকে একটা বাজেট দিবেন, এটা আমার অনুরোধ। না দিলে আমার কিচ্ছু যায় আসে না, এই মসজিদ না হইলে আমার কিচ্ছু যায় আসে না। আপনার খবর আছে পরকালে, আপনাকে জবাব দিতে হবে। আমার দায়িত্ব আমি পালন করে গেলাম, আপনাকে বলে গেলাম, করার দায়িত্বটা আপনার। আর আপনাদেরকে সবশেষে অনুরোধ করব, এই মসজিদটার জন্য যা পারেন মন প্রাণ দিয়ে করেন, যে যতটুকু করবেন অতটুকুই পারেন। আমি আর মসজিদে কালেকশন করব না, আপনারা নিজ দায়িত্বে সদাকায়ে সিররি হিসাবে দান করবেন, আল্লাহ সব সমস্যার সমাধান করে দিবেন। আপনার যদি এখন একটা অপারেশনের কাম লাগে, 7 লাখ টাকা লাগে, আপনি দিবেন না? জমি বিক্রি করে হলেও দিবেন, ওই জমি বিক্রি করে হলেও মসজিদ করবেন। এই মানসিকতাটা নিয়ে আপনাকে নামতে হবে, যে মসজিদ আমি করব যে কোনো ভাবে। আর মৃত্যুর যন্ত্রণা নিয়ে কথা বলার সুযোগ আজকে পাইনি, অল্প সময়ে হয় না। আমার একটা বই আছে, মাত্র 20 টাকা দাম, মৃত্যুর যন্ত্রণা, এই নামেই বইটা। যদি বাংলা পড়তে জানেন, আমি অনুরোধ করব বইটা নিবেন। টাকা না থাকলে ফ্রি দিব, অসুবিধা নেই, কিন্তু বইটা নিবেন। টাকা থাকলে 20 টাকা দিয়ে যাবেন, আর একটা বই বের করতে পারবেন, কিন্তু বইটা নিবেন, প্রত্যেকে বইটা নিবেন। আর এই বইটা একা একা রাতে একা একা ঘরে থেকে নিরিবিল্লি বইটা পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনার অন্তরে আল্লাহর ভয় জাগবে, তাকওয়া জাগবে, মৃত্যুর ফিলিংসটা উপলব্ধি করতে পারবেন, জীবনটা সুন্দর হবে। আর দোয়ার বই গত মাসে আমি এনেছিলাম, আপনারা অনেকে নিয়েছেন, আলহামদুলিল্লাহ এখনো আছে। ওই বইটাও নিয়ে যাবেন, বইটা রাখবেন, পড়বেন। টাকার প্রশ্ন না, না থাকলে আমি ফ্রি দেব, যতক্ষণ আমার কাছে আছে আমি আপনাকে এমনি দেব। বইটা নিবেন, আর টাকা দিলে আরেকটা বই বের করবো আপনাদের জন্যই, ওগুলো আমি খাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের সকল দানকে কবুল করুক, মসজিদে বেশি বেশি দান সাদাকা করার তৌফিক দান করুক, আমিন। মসজিদের দান সবচেয়ে পুত পবিত্র দান। এই মসজিদে আপনারা, আমি আশা করব, আমি শুনবো না, আমি আশা করব, এই মসজিদের একটা চাহিদা আছে 25 লক্ষ, ফাউন্ডেশনটাতে লাগবে। তারপর উপরেরটা একজনে দিয়ে দিবেন, সিদ্ধান্ত নিয়েছেন, আলহামদুলিল্লাহ, ওটা দিয়ে দিবেন, উপরে যা লাগে উনি দিবেন। আর নিচের ফাউন্ডেশনের 25 লাখ আপনাদের সবাইকে দেওয়া হয়েছে। আপনারা ভাগ্যবান এজন্য যে ফাউন্ডেশনটা আপনাদের ঘাড়ে পড়েছে, যেটা মূল ভিত্তি। আপনারা যদি এটা সবাই মিলে করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদ আমাদের সকলকে, আমাদের সকলের ইবাদত বন্দেগীগুলোকে কবুল করুক, আমিন। আমাদের জীবনকে কবুল করুক, আমিন। আমাদের মৃত্যুকে সহজ করুক, আমিন। মৃত্যু পরবর্তী জীবন কল্যাণময় করুক, আমিন। ওয়া কাউলু হাযা আস্তাগফিরুল্লাহ লি সাইয়্যিদিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, খুসুসান আলা আফজালিল বাশারি বা'দাল আমবিয়া আউওয়ালা বিত তাসদীক আমিরুল মুমিনিন আবী বকর সিদ্দিক
وعلى الزاهد الأواب ناتك بالثواب أمير المؤمنين عمر بن الخطاب وعلى كامل الحياء والإيمان أمير المؤمنين عثمان بن عفان وعلى أسد الله الغالب أمير المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى سيدين الشبابين أبي محمد الحسن وأبي عبد الله الحسين رضي الله تعالى عنهما وعلى أمهما سيدة النساء أهل الجنة فاطمة الزهراء رضي الله تعالى عنها وعلى عميه المكرمين بين الناس أبي أمرة الحمزة وأبي فضل العباس وعلى تمام العشرة المبشرة والتائبين الأبرار إلى يوم القرار صلاة سلاما دائمين متلازمين إلى يوم الدين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم حاسبنا حسابا يسيرا اللهم ارزقنا رزقا حسنا اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك اللهم إنا نسألك رزاك والجنة اللهم إنا نسألك جنة الفردوس اللهم إنا نعوذ بك من عذاب جهنم ونعوذ بك من فتنة المحيا والممات ونعوذ بك من فتنة المسيح الدجال اللهم إنا نعوذ بك من البراس والجنون والجزام ومن سيء الأسقام اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان ويؤتي ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى وأولى وأجل وأتم وأهم وأعظم أكبر الله